তো দেখো, বহরমপুর মেলা তো অনেক দিন আগেই বসেছে, কিন্তু যাওয়া আর হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যাওয়াই যাক, যেহেতু বাড়িতেই ছিলাম। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে রুহিকে দেখো, ও ভিডিওতে হাই হাই বলা শেষই হচ্ছে না। অনেক পাকা হয়েছে মেয়েটা। তো আমরা যথারীতি 10 টাকা করে টিকিট কেটে মেলার মধ্যে প্রবেশ করি। আর মেলায় গিয়ে দেখি অনেক রকমের স্টল বসেছে। আর বহরমপুর মেলা প্রতিবারই যাওয়া হয়, এবার একটু দেরি করে যাওয়া হলো। তো এই বছর না সেরকম কিছু ছিল না মেলাতে। স্টল বলতে অক্সিডাইজের, আমাদের মেয়েদের কানের মেলা, এগুলোই ছিল। তো সেরকম আমার পছন্দ হয়নি এবছর মেলাটা। তো যাই হোক, মেলায় গিয়েছি। আর রুহি দোলনায় চাপবে না, আর ওর তো দোলনা ভীষণ ফেভারিট, কারণ ও একটু ভয় টয় কিচ্ছু পায় না। তো চেপেছে দেখো একদম উঁচু টপে। তো ও আরও বড় যে দোলনাটা হয় না বড়দের, সেটাতে চাপবে বলছিল। তো ওটা তোকে মানানো হয়েছিল। তো ওর একটা দোলনাতে চেপে হয়নি, ও আর একটা দোলনাতে চাপবে বলে ওর মাকে বলে কান্নাকাটি করছে। তো আমি বললাম তো ঠিক আছে, পরে আবার চাপানো যাবে, সেই বলে ওর কান্নাকাটিটা থামানো হলো। তারপর ও বললো ঠিক আছে মকটেল খাবে। তো ম্যাঙ্গো ফ্লেভারের মকটেলটা নিয়েছিলাম। আর আমার পার্সোনালি মকটেল খুব একটা পছন্দ না। তো সেটাই ও মাকে প্রথমে বললো দেখো খেয়ে দেখো, তারপর আমাকে বললো। তো আমি খেয়ে দেখলাম, একটু আমার মোটামুটি খুব একটা পছন্দ না। তারপর মেলার এদিক ওদিকটা ঘুরলাম। আর ওই বাচ্চাদের ওটা দেখে না কার না লোভ লাগে, আমার তো ভীষণ লাগে। ছোটোবেলায় আমরা মেলায় যেতাম, বাট এগুলোতে আমার মনে হয় না আমি খুব একটা চেপেছি। তো রুহিকে ওটাই বলছিলাম চল আমি আর তুই যাই। তো তারপর ওই এদিক ওদিক ঘোরার পর বেশিক্ষণ থাকিনি মেলায়। তারপর বাইরে বেরিয়ে একটা কি ভেজ মাঞ্চুরিয়ান খেলাম। আর ভেতরে খাবারের তো ভীষণই দাম, বাইরেও দাম। এই আইসক্রিমওয়ালাটার কাছ থেকে আইসক্রিম কিনলাম, তো 20 টাকার আইসক্রিম 50 টাকা বলছে।